ফ্যাট করে কারেন্ট যাচ্ছিল। এই যে দেখেন মুরগিটা দেশি মুরগি, প্রায় 3.5 কেজি ওজনের মতো, কিন্তু রান্না হবে 2 কেজির মতো। হ্যাঁ, এটা সুন্দর করে ধুয়ে কেটে নেওয়া হচ্ছে। এখান থেকে 2 কেজি রান্না হবে। এখানে যে মশলা লবণ দেওয়া হলো, জিরা বাটা, রসুন বাটা, শুকনো মরিচ বাটা, আদা বাটা, পেঁয়াজ কুচি, সরষের তেল, হলুদ গুঁড়া, সুন্দরকে মাঝখানে দেওয়া হয়েছে গরম মশলার গুঁড়া। সুন্দর করে মাখানো হবে। কড়াইতে সরষের তেল দেওয়া হলো এলাচ, দারচিনি, তেজপাতা, মাখানো মাংসটাকে ওর ভিতরে দেওয়া হবে। দিয়ে সুন্দর করে পানি ছাড়া নাড়াচাড়া করে কষানো হবে। এটাতে তেলে ভাজা ভাজা করা হবে। কষানো হয়ে গেছে প্রায়। আলু দেওয়া হলো, আলু দেওয়া হালকা একটু পানি দিয়ে এটাকে কষানো হবে আরো প্রায় 10 মিনিটের মতো। ওদিকে সামনে 10 মিনিট হয়ে গেছে। এটা আলু দিয়ে সুন্দর করে একটু কষায় তারপরে দেওয়া হবে ঝোলের পানি। ঝোলের পানি দিয়ে আরো মিনিমাম 15 থেকে 20 মিনিটের মতো রান্না করবে। সব কিন্তু দেওয়া হয়েছে বাটা মশলা, পাটায় বাটা মশলা। শুকনো মরিচ একবারে খুবই কম, কাঁচা মরিচ দেওয়া আছে কিছু। দেখেন দর্শক, কালারটা খুবই জুসি, দেখতে সুন্দর লাগতেছে। সুন্দর করে নাড়াচাড়া করে প্রায় 5 মিনিট পর পর নাড়াচাড়া করে আবার ঢাকা দেওয়া হচ্ছে। টোটাল মোট 35 মিনিটের মতো লাগলো রান্না করায়। 35 থেকে 40 মিনিট লাগছে। দেশি মুরগি সিদ্ধ হতে একটু সময় লাগে। দেখেন দর্শক যে হয়ে আসছে। আপনারা ট্রাই করবেন এভাবে রান্না করতে। দর্শক সিটআপের একটু মানে প্রথম নতুন অবস্থায় সিটআপ একটু কম আছে। হ্যাঁ, একটা কিচেন, ওপেন কিচেন তৈরি করব সুন্দর করে সিটআপ নিয়ে, যাতে আরো সুন্দরভাবে ভিডিও করতে পারি। দোয়া করবেন।